রাজস্থানের বাড়মের জেলার একটা গ্রাম, নাম কিরাডু। দিনের বেলা টুরিস্ট যায়, ছবি তোলে, হাসে, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে গোটা গ্রাম খালি হয়ে যায়। কারণ 900 বছর আগে এক সাধু অভিশাপ দিয়েছিল, সন্ধ্যার পর যে এখানে থাকবে সেই পাথর হয়ে যাবে। আর আজও প্রতি রাতে কেউ না কেউ ওই মন্দিরে গেলে পাথর হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? 3 মিনিট দিন, প্রমাণ দিচ্ছি। কিরাডু 1200 শতাব্দীতে তৈরি 5টা সোমপুরা স্টাইলের শিব মন্দির। স্থাপত্যে খাজুরাহোর মতো নিখুঁত, কিন্তু মানুষ নেই। গল্প বলে 1153 সাল এক সাধু তার শিষ্যদের নিয়ে এখানেই আসেন। গ্রামবাসীরা শিষ্যদের সেবা করবে এই কথা দেয়, কিন্তু একদিন এক কুমোরের বউ ছাড়া সবাই সাহায্য করতে অস্বীকার করে। সাধু রেগে গিয়ে গ্রাম ছাড়ার আগে অভিশাপ দেন, তোমরা সবাই পাথর হয়ে যাও, কিন্তু ওই কুমোরের বউ বাঁচবে, কারণ ওর মন পাথর না। সাধু বউটিকে বলল, সূর্যাস্তের আগে গ্রাম ছেড়ে চলে যাও, আর ভুলেও পিছনের দিকে তাকাবে না। বউটা পালাতে পালাতে কৌতূহলে পিছনে ফিরে তাকায়, আর সাথে সাথেই পাথর হয়ে যায়। আজও মন্দিরের বাইরে তার পাথরের মূর্তি দাঁড়িয়ে, দেখতে পাবেন। 900 বছর কেটে গেছে, কিন্তু অভিশাপ আজও জেগে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI বোর্ড লাগিয়েছেন, সূর্যাস্তের পর কিরাডুতে থাকা নিষিদ্ধ। স্থানীয়রা বলে সন্ধ্যা 6টার পর মন্দির চত্বরে গরু ছাগলও ঢোকে না। রাত নামলেই মন্দিরের ভিতর থেকে নুপুরের শব্দ, কান্নার আওয়াজ, ফিসফিস কথা ভেসে আসে। 2007 সালে দিল্লির এক ট্যুরিস্ট গ্রুপ জেদ করেই রাতে থাকে। পরদিন সকালে পুলিশ তাদের 4 জনকে খুঁজে পায়, মন্দিরের গায়ে হেলান দিয়ে বসা, চোখ খোলা, মুখে হাসি, কিন্তু নিঃশ্বাস নেই, শরীর ঠান্ডা, শক্ত পাথরের মতো। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল, কজ অফ ডেথ আননোন, নো ইনজুরি, নো পয়জন। বিজ্ঞান কি বলে? জিওলজিস্টরা বলেছে কিরাডু একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যানোমলি জোন। এখানে কম্পাসও কাজ করে না। রাতের বেলা ইনফ্রাসাউন্ড তৈরি হয়, যে শব্দ মানুষ শুনতে পায় না, কিন্তু ব্রেইনে প্যানিক অ্যাটাক তৈরি হয়, হার্ট ফেল করে। কিন্তু গ্রামবাসীরা মানতে নারাজ। তারা বলে সাধুর আত্মা আজও পাহারা দেয়। যার মন পাথরের মতো শক্ত, অহংকারী, অভিশাপ শুধু তাকেই ধরে। তাহলে সত্যি কোনটা, ম্যাগনেটিক ফিল্ড নাকি 900 বছরের অভিশাপ? ASI কেন রাতে গার্ড বসায় না? কেন শুধু বোর্ড লাগিয়েই দায় সারে? কারণ তারাও জানে কিছু জিনিসের ব্যাখ্যা সরকারি ফাইলেও লেখা যায় না। কিরাডু মন্দির, দিনে ইতিহাস, রাতে আতঙ্ক। আপনার কি বুকের পাটা আছে সূর্যাস্তের পর এখানে দাঁড়ানোর? নাকি আপনিও বিশ্বাস করেন কিছু অভিশাপের মেয়াদ 900 বছরেও ফুরোয় না? কমেন্টে লিখুন। আর হ্যাঁ, এই ভিডিওটা আর রাত 12টার পর দেখলে পিছনে একবার তাকিয়ে নেবেন, ওই কুমোরের বউয়ের মতো। কৌতূহল যেন আপনাকে পাথর না করে দেয়। আমি রুয়া, আর আপনারা শুনছেন রুয়াপিডিয়া। ভারতবর্ষের 7টি অভিশপ্ত মন্দির, জানাবো তাদের ইতিহাস, দেব বৈজ্ঞানিক ব্যাখ্যা, সাথে থাকবে পুরাণ তত্ত্ব। জানার জন্য দেখতে থাকুন রুয়াপিডিয়া।